এই তো কয়েক বছর আগের কথা। এই সময় আগে আমাদের বাসায় কিন্তু অনেক মাছ হইতো, যেমন শোল মাছ, টাকি মাছ, তারপরে শিং মাছ, আরও বিভিন্ন রকমের মাছ হইতো। এই সময় কিন্তু আমাদের বাসায় কিন্তু মাছে ভরে যেত। তো এই সময় দেখতাম যে শীতকালীন সবজি দিয়ে বিভিন্ন রকমের মাছ দিয়ে রান্না করতো আমার মায়েরা। তো সেই রান্নার ভিতর একটা তরকারি ছিল দেশি শোল দিয়ে শীতকালীন সবজি দিয়ে একটা তরকারি। এই তরকারিটা না দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগতো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব, যেটা আমার মায়েরা আগে রান্না করতো, যে দেশি শোল মাছ দিয়ে শীতকালীন সবজি দিয়ে। তো এই মাছটাও কিন্তু আমাদের বাড়িরই মাছ, এই শোল মাছটা। তো ভাবলাম যে এই শোল মাছটা দিয়ে আপনাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে দেখলেন আমি কিছু সবজি নিয়েছি। সবজির ভিতর নিয়েছি আমি ফুলকপি, নিয়েছি সিম, নিয়েছি আমি হলো বেগুন, আর নিয়েছি টমেটো। তো এখানে চাইলে আপনারা কিন্তু দেশি আলুও দিতে পারেন। তো আলু ছিল না, সেজন্য আমি আলু দিইনি। তো তারপরে আমি মাছে সব রকমের মশলা দিয়ে মাছটা আমি মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে আমি এই শোল মাছটা এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে দিয়েছি কিছুটা সরিষার তেল। তারপর তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করে চারিদিক ভালো করে ভেজে নিলাম। তো ভাজা যখন হয়ে গেল তখন আমি মাছটা উঠিয়ে নিলাম। তো দেখেন আমার মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে। তো তারপরে ওই কড়াইতে ছিল কিছুটা পরিমাণ তেল। ওই তেলেতে আমি দিয়েছি হলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি একদম নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। তো তারপর আমি দিয়েছি হলো আদা আর রসুন বাটা, দিয়েছি আমি লবণ, মরিচের গুঁড়া, আর দিয়েছি আমি হলুদের গুঁড়া। তো দেওয়ার পরে আমি একটু পানি দিলাম যে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যদি মশলাটা ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু মশলার গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো তারপরে যে সবজিগুলো আমি একদম কেটে রাখছিলাম সেইগুলো আমি একদম ধুয়ে দিলাম। তো তারপরে সবজিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দেবো। তো এখানে আমি সব সবজিটাই দিয়েছি, শুধু টমেটো দিইনি, কারণ টমেটোটা অনেক পাকা ছিল। তো এখন যদি টমেটো দিতে, টমেটো হলো গলে যাবে। তো আমি এই তো সবজিগুলো কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো জাল করার পরে দেখেন আমার সবজিটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। তো তারপরে একটু আবারও ভালো করে একদম নেড়ে চেড়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম শুকনো যখন হয়ে গেল তখন আমি এতে ঝোল দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। তো আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিলাম। তো জাল করার পরে এই পর্যায়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব যে টমেটো আমি রাখছিলাম সেই টমেটো। তাও কিন্তু টমেটো একদম গলে গিয়েছিল, মানে আমার আরও পরে দেওয়া লাগতো। তো তারপরে টমেটোর সাথে আমি যে মাছটা ভেজে রাখছিলাম শোল মাছ, সেই শোল মাছটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও রান্না করে নেব। যেহেতু মাছ দিয়েছি, টমেটো দিয়েছি, আরও তো কিছুক্ষণ জাল করতে হবে। তো আবারও 5 থেকে 6 মিনিট আমি এটা জাল করে নিলাম। এই ক্ষেত্রে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। মাছের তরকারিতে যদি ধনিয়া পাতা না দেওয়া যায় তাহলে তো খেতে ভালোই লাগে না, তাই না? আর ধনিয়া পাতা তো আমার সব রেসিপিতে থাকবে, কারণ আমার ধনিয়া পাতা খেতে অনেক ভালো লাগে। তো আমার মতন কার কার ধনিয়া পাতা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি একদম দমে রেখে দেব, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর আমার সবজি দিয়ে শোল মাছটা আর দেশি শোল। তাহলে তো বোঝেন কেমন লাগবে। শীতকালীন সবজি দিয়ে দেশি শোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।